আচ্ছা ঠিক আছে, কিন্তু এই কথাটা দিয়ে তুমি কি মিন করলে? আমি কি মিন করছি সেটা তুমি খুব ভালো করে জানো। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হতে পারে, শুধু তুমি কি কি আমি কি বলো কি? তুমি এখন পর্যন্ত নিজেকে কোনো চেঞ্জই করতে পারলে না, এটাই আমার দুঃখ। দেখো অনল, এইসব ফালতু কথা বন্ধ করে যেটা বলতে চাচ্ছ ডিরেক্টলি বলো। ও, আমি ফালতু কথা বলছি? আমি কোনো ফালতু কথা বলছি না, ফালতু কথা বলছো তুমি। আর তুমি খুব ভালো করে জানো আমি কি বোঝাতে চাচ্ছি। ওকে ফাইন, আমি ফালতু কথা বলছি, তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও ভালো কোন কথাটা বলতে হবে। কোন ভালো কথা তুমি আমার মুখ থেকে শুনতে চাচ্ছ? তুমি গত 2 বছর ধরে আমাকে ভালোবাসো, ঠিক? হ্যাঁ ঠিক তো। এই 2 বছরে কি একবারও নিজেকে প্রশ্ন করে দেখেছো আমাকে সত্যি ভালোবাসো কিনা? অনল, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই একটা কোয়েশ্চেনের অ্যান্সার আর কতদিন কতভাবে তোমাকে জানাতে হবে? আমি ততদিন ততবার জানতে চাইবো যতদিন আমার মনে হবে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। গত 2 বছরে এই জাতীয় কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাকে অনেকবার দিয়েছি। আজকে আবারও বলছি, আমি তোমাকে শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। প্লিজ এইভাবে আর মিথ্যা কথা বলো না, ওকে? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে তাহলে আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করতে। আমি যদি তোমার সব কথা মেনে চলার চেষ্টা করি না, তাহলে আমাকে পড়াশোনা, এই ক্যাম্পাস সবকিছু বাদ দিয়ে বাসায় যেয়ে বসে থাকতে হবে। আরে কি আশ্চর্য, আমি তোমাকে ক্যাম্পাস অফ করতে বলেছি নাকি? আচ্ছা, এই ক্যাম্পাস লাইফে তোমার কি বেশি ইম্পর্টেন্ট বলো, আমি আর লেখাপড়া? তুমি কি দুইটার মধ্যে সীমাবদ্ধ আছো? তা না করে তুমি কি কি যেন করে বেড়াচ্ছ যাতে আমি কষ্ট পাই। আবার শুরু করলে অনল, আই ক্যান্ট বিলিভ দিস। শোনো, তোমার এই জাতীয় কথা আমি হাজারবার শুনেছি, এগুলো না আজকে বলতে আর ভালো লাগছে না। আমি এখন বাসায় যাব। হ্যাঁ, সেটা তো যাবেই। এখন তোমাকে তোমার সামনে তুলে ধরা হচ্ছে, তোমার তো পালানো ছাড়া আর কোনো পথ নেই। কি আশ্চর্য, কি যাতা বলছো তুমি? আমি পালাতে যাব কেন? আমি পালানোর মতো কি করেছি? তোমার সাথে এই টাইপের কথা বলতে আমার ভালো লাগছে না, তাই আমি বাসায় চলে যাচ্ছি। ভালো না লেগে চলে যাওয়া আর পালানোর মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে ফাইন ফাইন, তোমার যা ইচ্ছা তুমি তাই ধরে নাও। আমি পালাচ্ছি পালাচ্ছি, ওকে? এখানে তো ধরে কিছু নাই। এতদিন ভালোবাসোনি, শুধু শুধু ভালোবাসার অভিনয় করেছো, এখন তো পালাবেই। বাস এনাফ, আর একটা বাজে কথা বলবে না তুমি আমাকে। আমি কোনো বাজে কথা বলছি না, বাজে কথা বলছো তুমি। আমি শুধু সেটা তোমার সামনে তুলে ধরছি। আমার কাছে এখন মনে হচ্ছে তুমি আমাকে ঠকাচ্ছ। কি কি বললে তুমি? শিখা, শিখা কথা শোনো। কিরে, সমস্ত ক্যাম্পাস তোকে খুঁজে অস্থির আর তুই এখানে শুয়ে আছিস, তাই না? দিব্য প্লিজ ন্যাকামি করবি না, তোর ন্যাকামি আমার একদম সহ্য হচ্ছে না। আচ্ছা বাবা, তোকে খোঁজার মধ্যে ন্যাকামির কি দেখলি? এটা কি? এটা থাকতে তুই সারা ক্যাম্পাস কেন খুঁজে বেড়াবি? আমাকে ফোন করতে পারলি না, ন্যাকার বাচ্চা? আচ্ছা বাবা, বললাম তো আমি ন্যাকার বাচ্চা। এখন তুই বল তোর কি হয়েছে। তুই না জেনে এখানে এসেছিস? এমনিতেই আমি আছি আমার। কি বল? এমনিতেই তুই তোর কি মানে? হ্যাঁ, মজা নাও, আরো বেশি করে মজা নাও। তোমার মজা আমি একদিন ঠিকই বের করব। তুমি না জেনে শুনে এখানে এসছো? না না না, আমি জেনে এসেছি। তুই এরকম কেন করছিস বলতো একটু? হ্যাঁ, শুধু আমি করি, আর কেউ তো করে না। শুধু আমারটা তোমার চোখে পড়বে, আর কারোরটা চোখে পড়বে না তো। পড়বে না কেন? কিন্তু আমি তো তোরটাই দেখবো, তুই তো পুরুষ মানুষ, তাই না? ম্যানেজটা তো তোকেই করতে হবে। একদম দালালি করবি না বলছি, মানে তুই একটা দালাল। আচ্ছা, আজকে আমার দোষটা কোথায় বল? আমি কি তাকে কিচ্ছু বলতে পারবো না? সে কি মহারানী? অরল, আমি সে কথা বলছি না। তোদের প্রেমের সেই প্রথম দিক থেকেই আমি দেখে আসছি যে তুই ছোটোখাটো বিষয় নিয়ে মাথা গরম করিস আর উল্টোপাল্টা কথাবার্তা বলিস। আর সেই উল্টাপাল্টা কথাগুলো আপনি এসে সমাধান করে দিচ্ছেন, এই জন্য আপনাকে এখানে পাঠানো হয়েছে, তাই না? আমাকে কেউ পাঠায়নি, আমি তোকে চিনি না। তুই কি করতে পারিস না পারিস সেটা আমি জানি না। দিব্য, তুই যে আমার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। আবার মাথা গরম কেন করছিস তুই? আরে বাবা, মাথা গরম করার কি হলো? শোন, আমি তোকে বলি, ঘটনা হচ্ছে তোদের দুজনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আসলে মানে এইটা তুই এরকম না না, ব্যাপারটা আমি বুঝতে পারিনি তা কিন্তু না। এক মিনিট। শিখা, অনল ফোন করেছে। তোকেও? আমাকেও ফোন করেছিল। ওর কথা বাদ দে, তোকে যেটা কোয়েশ্চেন করেছি সেটার অ্যান্সার কর। না না শিখা, আমি তো তোদেরকে কোনো কিছুতেই কখনো না করিনি, করেছি? তাহলে আমার কাছে কেন উত্তর চাচ্ছিস? সেটা কি ঠিক হচ্ছে? দেখ, সরাসরি উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যাবি না। শিখা, এই ব্যাপারে আমি তোকে কালকে কথা বলবো। তুই এখন একটু অনলের সাথে কথা বল। তোকে না পেয়ে বোধহয় আমাকে ফোন করেছিল। না,
এখন ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। ইচ্ছা না করলেও বলতে হবে, কারণ তোদের দুজনের ইচ্ছাতেই তোদের এই সম্পর্ক। তুই তো কোনো অ্যান্সার দিলি না, এখন আবার এত কথা বলিস কেন? তোর যা ইচ্ছে তাই ভাব। কালকে আমি অনলের সাথে কথা বলে ওর ব্যাপারে ফাইনাল ডিসিশন নিব, এবং তোর কোনো রিকোয়েস্ট আমি রাখবো না, দ্যাটস ইট। আমি শুধু একটা কথাই বলবো, সম্পর্ক তোদের দুজনের, তাই ভাবনা চিন্তাও তোদের, সিদ্ধান্তও তোদেরকেই নিতে হবে। কেন এখন সবকিছু কেন আমাদেরকে নিতে হবে? তুই তো আমাদের সম্পর্কের ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহী ছিলি, তুই তো খুব বেশি ইন্সপায়ার করেছিলি, এখন কেন পাশ কাটিয়ে যাচ্ছিস? শোন, আমার আর অনলের সম্পর্ক থাকুক আর ভাঙুক, তোকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুইও তো দেখছি অনলের মতোই কথা বলতে শিখেছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা যেভাবে চাইবি আমাকে সেভাবেই পাবি। এখন তুই একটু অনলের সাথে কথা বল, আমি রাখছি, কালকে সকালে দেখা হবে, ঠিক আছে? ধ্যাৎ। আর ভাব দেখায় ফোন ধরছে না। এত নাটক করতে পারে এই ছেলেটা। আমার ভালোবাসা এতটা ভঙ্গুর নয় যে এত সহজেই ভেঙে যাবে। কাল আমার সাথে দেখা করে তুমি প্রুভ করবে তুমি আমাকে কতটা ভালোবাসো। সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, তুমি এতক্ষণে এলে। আমার প্রেম যে পাহাড়ের মতো শক্ত, এটা আবার প্রুভ হলো, বুঝছো? ও আচ্ছা, পাহাড়ের মতো শক্ত। আই, এটা কোনো কথা? প্রেম আবার পাহাড়ের মতো শক্ত হয় নাকি? তুমি না আসলে একটা, আমি আসলে একটা কি বলো বলো আমি কি? তুমি একটা তুমি নিজেই মস্ত বড় একটা পাহাড়। কি একটা এক্সাম্পল দিল, এটা কোনো উদাহরণ? ঠিকই তো বলেছি, শুধু পাহাড়ের মতো না, আমি বলবো হিমালয় পর্বতের মতো, যেটা কোনোদিন ভাঙবে না, বুঝলে? আচ্ছা, আমি কালকে তোমার সাথে এরকম বিহেভ করেছি, আমি সরি। আমিও সরি, আমারও তোমার সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। জানো, আসলে হয়েছে কি, তুমি আমাকে অনেক 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 বেশি ভালোবাসো, তো তাই তুমি সবসময় চাও আমি যেন তোমার মতো করে চলি। আমারও একটু ভুল আছে, তবে আজকে থেকে আর হবে না। আমি এখন থেকে তোমার ভালোবাসার মতো করে তোমার মতো করে চলার চেষ্টা করব, আই প্রমিস। কিন্তু হয়েছে কি জানো, তোমাকে একটু উল্টাপাল্টা দেখলেই না মাথা নষ্ট হয়ে যায়, কেমন নিজেকে ধরে রাখতে পারি না, সব কেমন গোবলেট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, ভালোবাসার মানুষকে কখনো সম্পত্তি মনে করতে হয় না। একদম ঠিক কথা বলেছো, ভালোবাসার মানুষটি হচ্ছে সম্পদ। সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে, দখল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সম্পদ কখনো নষ্ট হয় না, এমনকি ছেড়েও যায় না, যদি না সে নিজে নষ্ট করে। তাহলে তো ভালোই হলো, এখন থেকে আমরা দুজন দুজনের সম্পদ হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে। আর যদি আপনার কখনো মনে হয় আমাদের দুজনের মধ্যে কোনো রকমের কোনো প্রবলেম, সেন্স নাই দেখছি। আহা, রিসিভ করো, প্রয়োজনীয় ফোনও তো হতে পারে। যত প্রয়োজনের ফোনই হোক, আমার কিচ্ছু যায় আসে না, এখন সময়টা হচ্ছে শুধু তোমার আর আমার। এই তো তুমি আরেকটা ভুল করলে, তোমাকে কেবলমাত্র বললাম না ভালোবাসার মানুষকে সম্পদ ভাবতে হবে, যে কখনো তোমাকে ছেড়ে যাবে না, কখনো তাকে তুমি হারাবে না। খুব বুঝতে পেরেছে পণ্ডিত, এখন আমাকে যেতে হবে। তো আমি কি এখানে বসে থাকবো? আমিও তো যাবো, চলো। চলো। আচ্ছা, আমি যে তখন থেকে ফোন কেটে দিচ্ছি, তুমি বোঝো না? তুমি একটা কি, আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না, তাই বারবার ফোন করছি। তুমি কি বোঝো না বোঝো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা মানুষ তো ব্যস্ত থাকতে পারে, এটা তো বুঝো। আমি শুধু বুঝি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই। আমি তো তোমাকে বলে দিয়েছি, তুমি আমাকে কোনোদিন পাবে না। বলে দিয়েছো তো ঠিক আছে, যদি কোনোদিন একটু সুযোগ পাই, তাই মাঝে মাঝে পাওয়ার চেষ্টা করি।
অবশ্য সুযোগ পেলেই ঢুকে পড়বো। সেটা তো তুমি আমাকে ক্লাসে গেলেও পেতে না। অনল, সবার মাঝে কি আর তোমাকে একা একা পাওয়া যায় বলো? আর তুমি তো হচ্ছে আমার আরাধ্য বিষয়, তাই তোমাকে সবার মাঝে খুঁজতে চাই না। জানা, তুমি আমাকে কোনোদিন খুঁজে পাবে না, সেটা করতেও যেও না, তা নাহলে সারা জীবন কাঁদতে হবে। এই ডানা কখনো কাঁদে না, তবে তুমি যদি আমাকে কাঁদাতে চাও তাহলে শুধুমাত্র তোমার জন্য আমি কাঁদতে পারি। তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না, আমি বলে দিলাম। আমি ফোন করলে তুমি কি করবে? আমি অবশ্যই তোমাকে ফোন করব। কি ভেবেছো তুমি আমার সামনে বসে বসে প্রেম করবে আর আমি তোমাকে কিছুই বলবো না? তোমার যা খুশি তুমি তাই করো, আমাকে ফোন করবে না, ঠিক আছে? আমি তোমাকে 1000বার ফোন করব, লক্ষবার ফোন করব। কিরে, তোকে কি বলেছে? আসবে বলেছে? মনে হয় আবার রাগ করেছে, 5বার ফোন করেছিল। তাহলে তো রাগ করাটাই স্বাভাবিক। তুই যে আসলে কি এটাই আমি বুঝি না। তোর ফোনটা সাইলেন্ট করা, এটাই তুই ভুলে গেলি? এগুলো নিয়েই তো কন্টিনিউয়াস আমাদের মধ্যে প্রবলেম হচ্ছে। আমি না মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, কি করব বলতো দিব্য? তোকে আরো সিরিয়াস হতে হবে। একটা সিনসিয়ার ছেলের সাথে প্রেম করবি আর নিজে সিরিয়াস হবি না, তা কি হয়? আচ্ছা, ও যেহেতু তোকে না বলে নাই, তাহলে অবশ্যই আসবে। তোর কি মনে হয় ও সত্যি আসবে? শোন, অনল কখনো শিখা ছাড়া হতে পারে না। অনল যদি আলোকিত হতে চায় তাহলে শিখা হচ্ছে অনিবার্য একটি বিষয়, বুঝছো? আচ্ছা, তুই এমন কোনো অনল দেখেছিস, মানে আগুন, যে শিখা ছাড়া আলোকিত হতে পারে? খুব চিন্তিত লাগছে না? এত চিন্তা কিছু নেই। ওই যে আয় আয়, তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা। আচ্ছা দিব্য, ওই কালকের কথাটা হচ্ছে তোর। হ্যাঁ, কালকের কথাটা কি কথা বলে ফেলো। বন্ধুকে যদি তুমি সুন্দরভাবে কথাটা বলতেই না পারো তাহলে আর বন্ধু কেন? আচ্ছা তুই ন্যাকামি করছিস কেন? আগে কি বলবো সেটা শোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল। মানে আমি কালকে তোকে যে কথাগুলো বলেছি ভুলে গেছিস? মানে তুই না একটা বলদ। যে অনল, তুই কি বলতে চাচ্ছিস? আচ্ছা দিব্য, তুই নিজেকে কি মনে করিস? অনেক স্মার্ট মনে করিস? মানে তুই অনেক বুদ্ধিমান, তুই সব জানতা, মানে তোর তো লজ্জা বলে কিছু নেই। অনল, কি হয়েছে? তুমি দিব্যর সাথে এরকম আচরণ করছো কেন? আচ্ছা আমি ভুল করেছি, তোমার যা বলার আমাকে বলো, ওর সাথে এমন করার মানে কি? তোমার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র রুচি নেই, তাই ওর সাথে কথা বলছি। দিব্য, তুই ওর কথা কিছু মনে করিস না, তুই এখন যা, তোর সাথে নোটগুলো নিয়ে কালকে কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল। অনল, আই এম রিয়েলি সরি, আমি ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি শুনতে পাইনি। আর আমি তো তোমাকে বারবার সরিও বলছি তার জন্য ফোনে, প্লিজ মাফ করে দাও। হ্যাঁ, তোমার ফোন সাইলেন্স থাকবে, তুমি হারিয়ে যাবে, তুমি প্রতি বেলাতেই হারিয়ে যাবে। আর তোমার সাথে কে কি করবে না করবে সেটা তুমি খেয়াল করবে না। তোমার সব ঝামেলা হচ্ছে আমার কাছে এসে বলবে, আমাকে সরি বলবে তুমি। এটা তো হবে না। প্রথমত আই এম রিয়েলি সরি, আর আমি বুঝতে পারছি না যে তুমি কোন আচরণের কথা বলছো। ও, কে কি আচরণ করেছে এখন তুমি বুঝতে পারছো না? অনল দেখো, তুমি কিন্তু এখন তোমার লিমিট ক্রস করছো। এক্সকিউজ মি, আমাকে তুমি লিমিট শেখাতে এসো না, ঠিক আছে? তুমি তোমার লিমিট মেনটেন করে তারপর আমাকে লিমিট শেখাতে এসো, ওকে? তোমাকে মানাবে সেটা। আসলে তোমার প্রবলেম কি অনল বলো তো? মানে কোনো নর্মাল জিনিসকে তুমি নর্মালি নিতে পারো না? তোমার তো আসলে ক্যারেক্টারই অ্যাবনর্মাল। তুমি অ্যাবনর্মাল দেখে পৃথিবীর সবকিছু তোমার কাছে অ্যাবনর্মাল মনে হয়। আরে আমাকে নিয়ে তোমার যদি কোনো প্রবলেম থাকে, যখন যেই মুহূর্তে যেখানে প্রবলেম তখন সেখানে বলো না কেন? চোরের মতো পালিয়ে যাও কেন তুমি? পালাইনি ওইখান থেকে, সুযোগ করে দিয়ে এসছি তোমাকে। উফ, আমাকে উনি সুযোগ করে দিয়েছে। শোনো, আমার না তোমার সুযোগের কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, আমাকে নিয়ে গবেষণা বন্ধ করে নিজেকে নিয়ে গবেষণা করো। আমি তোমার মতো না, তোমার মতো সবাইকে খুশি করতে ব্যস্ত থাকি না যে আমাকে নিয়ে গবেষণা করব। আই দাঁড়াও, কি বললে তুমি? আমি সবাইকে খুশি করি? আমি সবাইকে খুশি করে বেড়াই? তুমি পাগল হয়ে গেছো। আমি সবাইকে খুশি করি না, তুমি সবাইকে কি খুশি করো? তুমি জানো না তুমি কি করো, এটা কি মনে করেছো আমি জানি না? বারবার তোমার কার ফোন আসে আমি দেখি না? আমাকে যে ফোন করেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো কি বলেছি আমি তাকে। হ্যালো, তুমি কি এখন ঠিক আছো?
আমি তো কখনো এলোমেলো ছিলাম না, বরং তুমি বলো তোমার কি অবস্থা। কোন অবস্থার কথা জানতে চাচ্ছ অনল? কোনো অবস্থারই তো নির্দিষ্ট কোনো অবস্থান থাকে না। অবস্থান নির্ভর করে পরিস্থিতির উপর। এখন তুমিই বলো, তুমি কোনটা জানতে চাচ্ছ? তোমার অবস্থা মানে এই পরিস্থিতিতে তুমি কেমন আছো? এই অবস্থান তো আমার জন্য নতুন কিছু নয়। আমাদের সম্পর্কের শুরু থেকে এই পর্যন্ত আমাদের দুজনের কিন্তু একই পরিস্থিতি চলছে। অনল, তুমি তুমি কেন জানি কখনো আমাকে বোঝার চেষ্টা করো না। শুধু সুযোগ পেলেই আমাকে আঘাত করতে চাও। আচ্ছা, আমি যদি তোমাকে একই প্রশ্ন করি তুমি উত্তর দিতে পারবে? পারবে না। তুমি কখনো নিজের অবস্থানের বাইরে গিয়ে ভাবোনি। তুমি সবসময় ব্যস্ত থেকেছো নিজেকে নিয়ে। তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তোমাকে এখন কথা বলতে হবে না। কাল সকালেই তোমার সাথে আমার কথা হবে। আমি আমার অবস্থান নিয়ে ভেবে তোমার সামনে এসে দাঁড়াবো। তুমিও তোমার অবস্থান নিয়ে ভেবে এসো। রাখছি। তুমি বোধহয় অনেকক্ষণ ধরে বসে আছো, তাই না? বোধহয় নয়, তোমরা যখন রিক্সাতে করে ঘুরছিলে ঠিক সেই সময় থেকে অপেক্ষা করছি। আই এম রিয়েলি সরি জান। কালকে একটা এক্সাম আছে তো, তাই দিব্যর কাছ থেকে কিছু নোটস নিচ্ছিলাম। আচ্ছা, তুমি আমাকে ফোন করলে না কেন? ফোন দিলেই তো পারতে। ফোন করিনি কারণ তোমার তো পার্সোনাল কাজ থাকতে পারে, তাই না? আর এখন থেকে তোমাকে বোঝার চেষ্টা করছি। মানে কি? ফোন না করার সাথে বোঝার কি সম্পর্ক? আর তুমি এখানে বসে আছো জানলে আমি নোটগুলো পরেই নিতাম। হ্যাঁ, পরে নিতে পারতে, কিন্তু পরে নিলে তো দিব্যর সাথে 1 ঘন্টা কাটাতে পারতে না, তাই না? দেখো অনল, তুমি যদি আমাকে আঘাত করার জন্য কথাগুলো বলে থাকো, তাহলে আমি বলবো তোমার জায়গা থেকে তুমি 100% ঠিক আছো। কিন্তু আমি যদি বলি তুমি এই কথাগুলো বলার জন্যই নিজেকে সরিয়ে রেখেছিলে, তাহলে তুমি কি জবাব দেবে? দেখো, ফোন না করে 1 ঘন্টা ওয়েট করা কিন্তু অনেক কষ্টের, যে কারোর জন্য অনেক কষ্টের। কিন্তু আমি ফোন করিনি। আমি দেখতে চেয়েছি তুমি কখন আসো নিজে থেকে। আর এই দেখাদেখির মধ্যে যদি তুমি কোনো প্রশ্ন দাঁড় করাও, আমার কিচ্ছু করার নেই। আমার যা বোঝার আমি বুঝেছি। কি বুঝেছো তুমি? আমি বুঝেছি তুমি তোমার জীবনে যেমন আমাকে চাও, তেমনি অন্য কাউকে হারাতে চাও না, তাকেও আপন করে পেতে চাও। দেখো অনল, মানুষের জীবনে কিন্তু সব সম্পর্কের প্রয়োজন আছে, কিন্তু প্রত্যেকটি সম্পর্ক তার নিজের অবস্থান থেকে আলাদা। তুমি প্লিজ তোমার সাথে আমার সম্পর্ক আর আমার সাথে দিব্যর সম্পর্ক, এই দুটি সম্পর্ককে মিলিয়ে ফেলো না। আমি স্বীকার করছি তোমার কথা। আমি আর দিব্য তোমার জীবনের আলাদা দুটি পার্ট। তুমি আমাকে যেমন হারাতে চাও না, দিব্যকেও হারাতে চাও না। আসলে এই কনফ্লিক্টের মধ্যে তুমি থাকতে পারো, আমি পারছি না। আমি কারো প্রতিদ্বন্দ্বী হয়ে থাকতে পারবো না। অনল, দিব্য, ও গড, আই ক্যান্ট বিলিভ দিস। তুমি দিব্যকে প্রতিদ্বন্দ্বী ভাবছো? দিব্য শুধুই আমার ফ্রেন্ড, আর ও তো তোমারও ফ্রেন্ড। দিব্যকে তো আমি তোমার মাধ্যমেই চিনেছি। প্লিজ, বন্ধুত্বের কথা বলে তুমি এই কথা বলো না। বন্ধুত্বের সম্পর্ক অনেক কিছু হতে পারে। তোমার আমার আজকের সম্পর্কটা কিন্তু বন্ধুত্ব দিয়ে শুরু। বাস, এনাফ ইজ এনাফ অনল। আর না, আমি ভাবতে পারছি না তুমি তুমি দিব্যর সাথে। ছি অনল, আমার মনে হয় কি জানো, তুমি মেন্টালি সিক, মানসিক রোগী তুমি। ইউ বেটার গো টু এ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড কনসাল্ট। তোমার সামনে তোমার নিজেকে তুলে ধরার মানে যদি আমি মানসিক রোগী হই, তাহলে আমার মনে হয় তুমি আমাদের রিলেশনশিপ কন্টিনিউ করতে চাচ্ছ না। বাহ, ভালো। আরে কি আশ্চর্য! আমি কখন বললাম আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাই না?
তোমার সাথে তো ডানারও একটা সম্পর্ক আছে, তাই না? আমি কি কখনো তোমার আর ডানার সম্পর্ক নিয়ে তোমাকে কোনো কথা শুনিয়েছি? আমি জানি ডানার সাথে তোমার সেলফ ফ্রেন্ডশিপ, আবার আমি এটাও জানি ডানা তোমাকে পাগলের মতো ভালোবাসে, বাট আমি তো সেটা নিয়ে কখনো তোমাকে বদার করি না। ডানার সাথে আমার কি সম্পর্ক, ওর সাথে কি সম্পর্ক রাখা উচিত আর কিভাবে মেনটেন করতে হয় সেটা আমি জানি। দিব্যর সাথে এবং অন্যদের সাথে তোমার কি ধরনের সম্পর্ক, কতটুকু পর্যন্ত সম্পর্ক, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি অনল। না, তুমি জানো না। তুমি কখনো দিব্য থেকে আমাকে আলাদা করতে পারোনি, সেটা তোমার পক্ষে সম্ভব না। তোমার সমস্যা কি বলো তো? তুমি সবসময় আমাকে সন্দেহ করো কেন? হ্যালো, শিখা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কখন, কোথায় বলো? এখনই বলবো, তোমার কি একটু সময় হবে? সময় আছে, বলো কি বলবে। আমাদের রিলেশনশিপটা বোধহয় আর কন্টিনিউ করা ঠিক হবে না। কি বললে? আগে আমার কথাগুলো বলি, তারপর তুমি বলো। দেখো, সেই শুরু থেকেই আমি তোমাকে যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি না, আর তুমি আমাকে যেভাবে চাচ্ছ সেভাবে পাচ্ছ না। আমাদের সম্পর্কের তিক্ততা দিনের পর দিন বেড়েই চলছে। তাই আমি অনেক ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েছি, তোমার আমার সব সম্পর্ক থাকবে, শুধু শুধু এই প্রেমের সম্পর্কটা ছাড়া। এখন যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো। দেখো অনল, তুমি মাথা ঠান্ডা করো, আমি একটু বলি। আমি মানছি যে আমাদের দুজনের মধ্যে অমিল আছে, দুজন দুই ক্যারেক্টারের মানুষ, আমাদের ক্যারেক্টারে ডিফারেন্স থাকতে পারে, বাট তার মানে এই না তো যে আমরা আমাদের রিলেশনশিপ ব্রেকআপ করে ফেলবো। আমরা যেহেতু আমাদের প্রবলেমটা বুঝতে পেরেছি, সো উই ক্যান সলভ ইট আউট। আমরা এটা নিয়ে ডিসকাস তো করতে পারি। সে সময়টা শেষ হয়ে গেছে। গত 2 বছরে যেটা পারিনি সেটা অল্প কয়েকদিনের মধ্যে সম্ভব না। অনল, ওকে ফাইন, তুমি যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছো, ইটস ফাইন, বাট আমি জানি তুমি রাগ করে এই ডিসিশনটা নিয়েছো, আর আমি এটাও জানি একদিন তুমি ঠিকই আমার কাছে ফিরে আসবে। একটা কথা মনে রেখো অনল, আমার ভালোবাসার মধ্যে বিন্দু মাত্র দ্বিধা ছিল না, যেটা তোমার মধ্যে ছিল। And I know you will definitely come back to me. মরে গেলেও সেই চেষ্টাটি কোনোদিন করব না, তোমাকে কথা দিচ্ছি। তুমি তোমার মতো করে জীবন গুছিয়ে নাও, আমিও চেষ্টা করব। রাখি। কি বলেছিলাম না, সুযোগ পেলেই দখলে নিয়ে নেব। সেটাই তো ভাবছি, এত অল্প সময়ে আমরা কত কাছাকাছি চলে এলাম, তাই না? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাব? দেখো অনল, ক্যাম্পাসের সেই প্রথম থেকেই আমি তোমাকে দখলে নেওয়ার জন্য চেষ্টা করেছি। এই শেষ সময়ে এসে আমি সার্থক হলাম। কি ব্যাপার, আবার কি ভাবছো? ভাবছি অনল কিভাবে শিখাকে ছেড়ে ডানায় ভর করলো। এই ডানা তোমার জীবনে এসেছে তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। তবে আমাকে কিন্তু তোমার একটা বিষয়ে কথা দিতে হবে।
এই সব বিষয়ে প্রশ্ন করা যাবে না। আর নিজে থেকে যে ভেবে নিয়ে আমাকে কিন্তু কষ্ট দিতে পারবে না প্লিজ। না মানে আমি বলতে চাচ্ছি যে তোমার সবকিছু খুব ভালো, শুধুই প্রশ্ন করা ছাড়া। ভালোবাসার মধ্যে প্রশ্ন তো আসতেই পারে, আর প্রশ্ন না করলে আমি সঠিক ব্যাপারটা বিবেচনা করবো কিভাবে? কিন্তু তুমি যদি প্রশ্ন করার মতো কাজ না করো তাহলেই তো হয়, তো সবটাই তোমার উপর ডিপেন্ড করছে। আচ্ছা তাহলে এখন থেকে আমি সবকিছু ঠিকমতো মেনে চলবো, তবে তোমাকে কিন্তু একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, কারণ ভুল তো মানুষেরই হয়, তাই না? ওকে, ওকে চলো। শিখা, তোর কথা শুনে বুঝতে পারছি যে তুই এখনো অনলকে ভালোবাসিস, কিন্তু অনল ভালোবাসে ডানাকে। তো এখানে আমার কি করার আছে? তোর অনেক কিছুই করার আছে, তোর অনেক কিছু করার ছিল, কিন্তু তুই কিছুই করিসনি। তখনও করিসনি, এখনও করছিস না। সেই সময় কিছু না করে পালিয়েছিলি। হ্যাঁ, আমি পালিয়েছি, এটা ঠিক, কিন্তু তোকে আর অনলকে কখনো চোখের আড়াল করিনি। কিছুদিন আগে তোকে আমি একটা SMS করেছিলাম একটা অপরিচিত নাম্বার থেকে, এটা ওই ডানাকে নিয়ে। মানে কি? মানে ওই এসএমএসটা তুই আমাকে করেছিলি? তাই তুই যদি সব কিছু জানতি তাহলে তাহলে সামনে আসিসনি কেন? সামনে এসে কেন বলিসনি? সাহস ছিল না। দেখ, আমার কেন জানি মনে হচ্ছিল যে তোদের প্রেমের সম্পর্কটা আমার কারণে নষ্ট হচ্ছে। শিখা, বন্ধুদের সম্পর্কটা চিরতরে হারানোর থেকেও অল্প করে হলেও যাতে থাকে সেই চেষ্টাই আমি করেছিলাম। বাদ দে সে কথা, যা হবার তো হয়েই গেছে। এখন আমাকে কি করতে হবে সেটা বল। দিব্য, দিব্য, আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে রে। আমি না কিছুতে অনলকে ভুলতে পারছি না, জানিস? আমার এখন মনে হচ্ছে কি ওই সময় যা ভুল ছিল, যা দোষ ছিল, সব না আমার ছিল, সব ভুল আমি করেছি। শেষবার আমি তোকে এই কথাটাই বলেছিলাম। তখন যদি তুই একটু মেনে নিয়ে একটু স্যাক্রিফাইস করে তুই অনলের কাছে যেতি, তাহলে আজকে আর তোকে এই কষ্টের বোঝা বহন করতে হতো না। বন্ধু, আমি ভুল করেছি। তুই একবার, শেষবারের মতো একবার চেষ্টা করে দেখতে পারিস না? ওই চেষ্টাটা করা এখন ভুল হবে, এখন ঠিক হবে না। শিখা, আমি ডানাকে যেভাবে চিনি আমার মনে হচ্ছে ওদের সম্পর্কটা বেশি দিন টিকবে না। আমি বলি কি, তুই সব কিছু সময়ের হাতে ছেড়ে দে। এই মুহূর্তে এছাড়া আর কোনো পথ নেই। কিন্তু তুই বুঝতে পারছিস না, আমার অপেক্ষা করার সময় নেই। আমি অপেক্ষা করতে পারছি না, কারণ বাসার থেকে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। বাবা মা বারবার আমাকে বিয়ের কথা বলছে। বাবা মার হাতে কোন ভালো পাত্র আছে, তারা দেরি করতে চায় না। দিব্য প্লিজ, আমি কি করব এখন? প্লিজ হেল্প মি। এখন ভেবে দেখ তুই কি করবি। অনলের ফিরে আসার জন্য অপেক্ষা করবি, নাকি তোর বাবা মার পছন্দের পাত্রকে বিয়ে করবি? আজ অনেক রাত হলো, আমি উঠি। কিন্তু দিব্য, তার মানে তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, এমনকি আমিও কিছু বলতে পারবো না? হ্যাঁ তাই, আমি কোথায় যাব না যাব এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি তোমাকে কোনো কৈফিয়ত দিব না, ব্যাস। তাহলে আমাকে ভালোবাসতে গেলে কেন? অনল, ভালোবাসার সাথে প্রেমের সাথে তুমি ক্যারিয়ারের ব্যাপারটা মিলাচ্ছ কেন? তুমি কি চাও না তোমার ডানা পিএইচডি করুক? হ্যাঁ চাই তুমি পিএইচডি করো, কিন্তু তার মানে এই না যে তুমি লোভে পড়ে যা খুশি তাই করবে। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? তোমার জানা বোঝা তোমার কাছে, আমি তো আমার ভালো মন্দ কিছুটা বুঝি। তোমার ভালো মন্দ আমার বোঝা হয়ে গেছে। তোমার কথা হচ্ছে যেভাবেই হোক একটা কিছু আদায় করতে হবে, এর জন্য তুমি যা পারো তাই করবে। প্রয়োজন হলে তাই করব। তোমার যদি এতে কোনো সমস্যা থেকে থাকে তুমি চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। ডানা, এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। তুমিও খুব ভালো করে জানো, আমিও জানি আমি তোমার লাইফের ফার্স্ট গার্লফ্রেন্ড না, ঠিক তেমনি তুমি আমার লাইফের ফার্স্ট বয়ফ্রেন্ড না। এখানে প্রয়োজন হলে নতুন কেউ আসবে। কি ব্যাপার, ফোন কেটে দিল হঠাৎ?
আমার ভালোবাসা এতটা হালকা নয় যে এত সহজে ভেঙে যাবে। কালকে দেখা করে প্রমাণ করবে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি জানতাম তুমি আসবে, তোমাকে আসতেই হবে। আমার এই আশাতে তোমার খুশি না হলেও চলবে। আমি তোমাকে শুধু একটা কথা বলতে এসেছি, আমার পক্ষে তোমার কথা মতো চলা সম্ভব না। কিন্তু ভালো মন্দ বিচার করে চললে সমস্যাটা কোথায়? ভালো মন্দ দেখো, তোমার কাছে যেটা মন্দ সেটা আমার কাছে মন্দ নাও হতে পারে। আর তোমার আমার ভাবনার জগৎটাই পুরো ভিন্ন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে আমার মতোই চলতে হবে। আমার পক্ষে তোমার সাথে অ্যাডজাস্ট করা সম্ভব না। তাহলে কথা দিয়েছিলে কেন? ভালোবাসার জন্য পাগল হয়েছিলে কেন? ভালোবাসার আগে এই ভাবনাগুলো, এই কথাগুলো কোথায় ছিল? তোমাকে ভালোবাসার অর্থ এই নয় যে তোমার কথা আমাকে উঠতে হবে, বসতে হবে। তোমার পারমিশন ছাড়া কিছুই করা যাবে না। এসব কথা বলার মানেটা কি? আমি তোমাকে কখন বলেছি যে আমি যা বলবো তোমার তাই করতে হবে? দেখো না, আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য পাগল নই, কারণ তুমি আমাকে পাওয়ার জন্য পাগল হয়েছো। ভুল করেছিলাম আমি। তখন আমার এটা জানা ছিল না যে তুমি একজন অসুস্থ মানুষ। হোয়াট? ইয়েস, ইউ আর সিক। আমি অসুস্থ না, তুমি অসুস্থ। যে নিজের পরিপূর্ণতার জন্য সব কিছু করতে রাজি, সে অসুস্থ। তুমি তুমি একবার খেয়াল করে দেখো তুমি কি হারাচ্ছ। তুমি হচ্ছে অসুস্থ সময়ের অসুস্থ মানুষ। এটার নাম কম্পিটিশন, এটা অসুস্থতা না। আর তুমি তুমি তো হচ্ছে বর্তমান সময়ের জন্য টোটালি আনফিট, যাকে বলে খ্যাত। পারলে একজন মানসিক ডাক্তার দেখিয়ে নিও। আসি। জানা, তুমি ভুল করছো জানা। আমি অসুস্থ নই। আমি প্রমাণ করেছিলাম আমি সুস্থ। তোমরাই অসুস্থ। তোমরা যারা আমাকে অসুস্থ বলেছো, তোমরাই অসুস্থ। এবার আপনিই বলুন, কে অসুস্থ, আমি না ওরা? ঠিক আছে, বলুন তো আপনার বাসায় কে কে আছেন? আমার বাবা আর ছোট বোন। কেন, কি হয়েছে? কিছু হয়নি, জাস্ট এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার তো, তাই জানতে চাচ্ছিলাম। যদি কিছু মনে না করেন, আপনার মা... আমার মা আমাদের সাথে থাকেন না। তার মানে আপনার বাবা মায়ের সাথে থাকা একসাথে সম্ভব হয়নি, এই তো? এটা কোনো সমস্যা না, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে মানসিকভাবে আরও শক্ত হতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মানসিকভাবে দুর্বল, আই মিন অসুস্থ? সে কথা বলিনি অনল সাহেব, আপনি কিন্তু আপনি নিজেই সমস্যা তৈরি করছেন। দেখুন, আপনি আপনার অবস্থান থেকে দূরে সরে যান এবং আপনি যে কোনো স্বাভাবিক ঘটনাকে ভুলভাবে নিজেই ব্যাখ্যা করেন, যেমনটা করেছেন আপনার শিক্ষার ব্যাপারে। আপনার বাবার সাথে কথা বলতে পারলে ভালো হতো। আমি যথেষ্ট বড় হয়েছি, যা বলার আমাকেই বলুন। আর তাছাড়া বাবা বাংলাদেশে নেই। আমি যেটা বলবো সেটা শোনার মতো পরিস্থিতি বা মেন্টালি প্রিপেয়ার্ড আপনি এখনো হননি। তাই বলছিলাম কি যে আপনার পরিবারে কারোর সাথে, আই মিন আপনার বোনের সাথে যদি আমি কথা বলতাম, আমি বলছিলাম কি আপনার বোনের ফোন নম্বরটা আমাকে দিন, ওর সাথে কথা বলে আপনাকে পরে সব কথা জানাবো, ঠিক আছে? আমার সব ডিসিশন আমি নিজেই নেই, সো যা বলার আমাকে বলুন। দেখুন অরুণ সাহেব, আপনাকে বলতে আমার কোনো সমস্যা নাই। আপনার সম্পর্কে আমার অনেক জানা দরকার, অনেক বুঝতে হবে। তাই বলছিলাম কি আপনার পরিবারের কারোর সাথে কথা বলে আপনাকে আমি জানাবো। ঠিক আছে, আমি যাওয়ার সময় আমার বোনের নাম্বার দিয়ে যাব, কিন্তু আপনাকে বলতেই হবে আমার কি সমস্যা। আপনি যদি আমাকে না বলেন তাহলে তাহলে আমি আরও অসুস্থ হয়ে যাব। আর আমার প্রসঙ্গে আপনি আমার কাছে লুকাবেন, এটা তো হতে পারে না।
সেটা জানার অধিকার আমার আছে। এই জানার ব্যাপারটা নিয়ে আপনি আপনার মধ্যে একটা সমস্যা তৈরি করে ফেলেছেন। এই যেমন ধরুন, আপনি আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছেন, ঠিক বলছি না? হ্যাঁ, করছি। আপনি যদি এভাবে কথা লুকান তাহলে আমি তো সন্দেহ করবই। এই ব্যাপারটিকে আপনি স্বাভাবিকভাবে নিতে পারছেন না। এইটাই হলো আপনার অসুস্থতা। আমাদের ভাষায় এটাকে আমরা বলি ওথেলো সিনড্রোম। তার মানে ওরা ঠিক কথাই বলেছে? ওদের সব কথা ঠিক না, ওদেরও ভুল ছিল। ওরা ওদের নিজেদের ভুলগুলো দেখতে পায়নি, তাই সমস্ত দোষগুলো আপনার উপর চাপিয়েছে। আমি আপনাকে কিছু এক্সারসাইজ দিচ্ছি, আপনি ঠিকমতো ওগুলো করবেন, আর কিছু ওষুধ দিচ্ছি, সেগুলো খাবেন। বিশ্বাস করেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি আবার সুন্দরভাবে চলাচল করবেন। দিন নাম্বারটা দিন। ঠিক আছে। অনেক কোনো সমস্যা? এই মুহূর্তে ভাইয়ার জন্য শিখাবুকে খুব দরকার। কেন, অন্যের কি হয়েছে? ভাইয়া খুবই অসুস্থ। ডাক্তার বলেছে এখনো যদি সুস্থ করা না যায় তাহলে ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়বে। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না, তুমি আমাকে একটু খুলে বলবে? এর মধ্যে আপুরা আসতে আরো কয়েকদিন সময় লাগবে। আমি এখন কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। ভাই আপনি একটু চলেন না, ওর সাথে দেখা করেন, দেখি কি করে। না না অনি, এই মুহূর্তে এই ভুলটা করা যাবে না। ও আমাকে দেখলে আরো অবস্থা খারাপ হবে। ওর জন্য আসলে শিখাকেই দরকার, কিন্তু এই মুহূর্তে শিখা কি দেখা করতে রাজি হবে? কেন, শিখাবু কি হয়েছে? শিখার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা তারপরেও চেষ্টা করতে সমস্যা নেই। তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও, তোমার সাথে ফোনে কথা হবে, ঠিক আছে? অনি, অনি, আমার ব্যাপারটা নিয়ে তুমি অনলের সাথে কোনো কথা বলো না, ঠিক আছে? যাও। দিব্য, কি হয়েছে? মন খারাপ করে কতক্ষণ থেকে বসে আছিস? সমস্যাটা কি বলবি তো? সমস্যা মানে তোকে যে কিভাবে বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দিব্য প্লিজ, কোনো হেয়ালিপনা করিস না। কি হয়েছে সরাসরি বল। হেয়ালি না শিখা, সত্যি আমি খুব সমস্যার মধ্যে আছি। ভাবছি কিভাবে যে শুরু করব। ওকে, আমি বুঝলাম তুই সমস্যার মধ্যে আছিস, কিন্তু আমাকে যদি না বলিস সমস্যাটা কি, তাহলে আমি কিভাবে সমাধান করব? বল না, কি প্রবলেম? সমস্যাটা আমার না, সমস্যাটা তোকে নিয়ে। আমি বুঝতে পেরেছি। শোন দিব্য, যেদিন থেকে অনল ডানাতে ভর করেছে সেদিন থেকে তোর আর আমার সব সমস্যাও চলে গেছে। অনল ডানাতে ভর করতে পারেনি শিখা, বরং ডানা অনলকে উপরে তুলে ফেলে দিয়েছে। মানে কি এসব তুই কি বলছিস? আমি সত্যি কথাই বলছি। অনল নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছে। ডাক্তার বলেছেন ওকে বের করে যদি সুচিকিৎসা না করা যায় তাহলে ও ধীরে ধীরে পাগল হয়ে যাবে। ডাক্তার এও পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে তোকে ওর পাশে থাকা খুব প্রয়োজন। আমার পক্ষে এখন যে ওর পাশে থাকা সম্ভব না সেটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ জানি, আর জানি বলেই আমার প্রথমে হেয়ালি করা ছাড়া আর কোনো পথ ছিল না। তাহলে এখন আমি কি করব দিব্য? বল না, আমার কি করা উচিত? এদিকে বাবা মা তো আমার বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলেছে। শেখার জীবন তোর, বাবা মার সম্মানও তোর, ওদিকে অনলের জীবনও তোর উপর নির্ভর করছে। তাই সিদ্ধান্তটা তোকেই নিতে হবে। কাল আমরা অনলকে নিয়ে তোর জন্য অপেক্ষা করব। উঠি। কি হলো দিবু ভাইয়া, আপনি একা এলেন যে? শিখাবো কোথায়? কি হলো, কথা বলছেন না কেন? ওকে বাইরে কিভাবে আনলে? সে অনেক কথা বলে বাইরে নিয়ে এসেছি, ডাক্তারের সাথে ফোনে কথা বলিয়েছি, কিন্তু শিখাবো কোথায়? অনি, অনি শিখা বোধহয় আসবে না, চলো। ভাইয়া প্লিজ, আমি তো শিখাবোর কথাও বলেছি।
তাহলে কি আমার ভাই আর কোনোদিন সুস্থ হবে না? অনেক কান্নাকাটি করো না, অনলের কিচ্ছু হবে না, আমরা সবাই মিলে চেষ্টা করব। চলো চলো। ভাইয়া, দেখ কে এসেছে। তুমি ঠিকই বলেছিলে, আমি মানসিকভাবে অসুস্থ, অযথাই তোমাকে কষ্ট দিয়েছি। কে বলেছে তুমি অসুস্থ? তুমি বলেছো, ডানা বলেছে, আর ডাক্তার সাহেবও ঠিক একই কথা বলেছে। জানো, আজকে আমি এখানে আসতাম না, অনি বললো তুমি আজকে এখানে আসবে, তাই ভাবলাম তোমার কাছে ক্ষমা চেয়েছি, পারলে ক্ষমা করে দিও। আমি তোমাকে ক্ষমা করার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে। বলো বলো শিখা, কি করতে চাও? তুমি যেভাবে খুশি আমাকে আঘাত করতে পারো। কষ্ট পাই না, কোনো ব্যথাও পাই না, আবার একবার শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তোমার ইচ্ছে তো পূরণ হলো, এবার আমার ইচ্ছে পূরণ করে দাও প্লিজ। বলো তোমার কি ইচ্ছে, আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি অবশ্যই দিব। আমার তো আছে শুধু এই জীবনটা, যেটা এখন আধারে তলিয়ে গেছে। যদি যদি তুমি চাও, আমি সেটাও দিয়ে দিতে পারবো। তোমার এই আধারের জীবনটাকে আমি দেখতে চাই না অনল, আমি চাই তুমি এই আধারের জীবন থেকে আলোতে ফিরে আসো। আমি তোমার আলোকিত জীবন দেখতে চাই, আমি চাই তোমার জীবন হোক উজ্জ্বল, আনন্দময়। আমার আলোর শিখা তো আমার কাছে নেই, এই হাত দিয়ে আমি সেই শিখা নিভিয়ে ফেলেছি। না অনল, আমি নিভে যাইনি, দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে ছুঁয়ে দেখো, আমি কোথাও যাইনি। আমি যদি না নিভে যেয়ে থাকি, ডানা যদি না নিভে যেয়ে থাকে, তুমি কেন নিভে যাবে? তুমি নিভে যেতে পারো না অনল, অনল কখনো নিভে যায় না, অনল সবসময় তার নিজের শিখায় জ্বলতে থাকে, তোমাকেও জ্বলতে হবে। তুমি বলছো আমি পারবো? তুমি পারবে, পারতে তোমাকে হবেই অনল। আমার ও ডানার উপর প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তোমাকে আধারের জীবন থেকে আলোতে ফিরে আসতে হবে। তুমি কেন হেরে যাবে? না না, আমি হারবো না, আমাকে জিততেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি অনল, আমি তোমার জীবন থেকে কোনো দিনও হারিয়ে যাব না, আমি সব সময় তোমার সাথে থাকব। আমি তোমার জীবনে রবীন্দ্রনাথের লাবণ্য হয়ে থাকব, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো কেতকী করে ফেলতে চাইবে না। মানে? আগামী শুক্রবার আমার বিয়ে।